দর্শকরা, খুল্লাম খুল্লাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে ধোলাইয়ের নির্বাচনে উত্তাপ কিন্তু সাংঘাতিকভাবে চলছে এবং এটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে ধোলাইয়ে এবার লড়াইটা অত্যন্ত দলে দলে না হয়ে দলের ভেতরে ভেতরে লড়াইটা এখন বেশি চলছে। যেমন বিজেপির মধ্যে লড়াইটা চলছে প্রার্থী কি হবেন, ঠিক সেইভাবে কংগ্রেসের মধ্যে ততটা না হলেও কিছুটা আছে, কিন্তু বিজেপিতে যে লড়াইটা চলছে সেটা দেখে মনে হচ্ছে ধোলাইয়ে সেমিফাইনাল হলো, বিজেপির টিকিটটা হলো সেমিফাইনাল, তারপরেরটা হলো ফাইনাল। তো বিজেপির টিকিট প্রাপ্তির ক্ষেত্রে একটা জোরদার প্রতিযোগিতা চলছে। তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইউটিউব এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনি যদি ধোলাই যান তাহলে দেখবেন যে ধোলাইয়ে বিজেপির টিকিটের জন্য দাবিটা মূলত দাবিদার দুইজন রয়েছেন এবং দুজনের মধ্যে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলছে কে টিকিট পাবেন এটা নিয়ে, এবং প্রতিটি মণ্ডলের মধ্যে বিভাজন হয়ে গেছে। এরা নিহারঞ্জন দাসের লোক, এরা অমিয়কান্তি দাসের লোক। আর এই সমস্ত কিছুর মাঝখানে সবচেয়ে বেশি যে ব্যক্তিটি সমস্যায় রয়েছেন তিনি হলেন পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলেছেন যে ধোলাইতে কে টিকিট পাবেন সেটা দেখবেন পরিমল শুক্লবৈদ্য। কিন্তু প্রশ্ন হলো যে পরিমল শুক্লবৈদ্যকে টিকিট দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু পরিমল শুক্লবৈদ্যকে কি মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে বলেছেন যে দাদা আপনি দেখুন টিকিটটা আপনি দেবেন? এরকম কিছু তিনি বলেননি। তাহলে পরিমল শুক্লবৈদ্য এখন কোন ঝুঁকিতে প্রার্থী ঠিক করবেন? যদিও পরিমল শুক্লবৈদ্য একটা প্রচ্ছন্ন মদত নিহারঞ্জন দাসের পক্ষে পেছনে রয়েছে, এখনো রয়েছে, কিন্তু সেটা তিনি খুব একটা প্রকাশ্যে আনছেন না। তিনি এই জন্য আনছেন না যে তার একটা ধারণা হয়েছে যে তিনি যাকে প্রার্থী, যদি তিনি কাউকে প্রার্থী দেন তাকে হারানোর একটা চেষ্টা হবে, এটা তার মনে মনে একটা দুশ্চিন্তা তার রয়েছে। কিন্তু অমিয়কান্তি দাসকে তিনি কোনোভাবে পছন্দ করেন না। কিন্তু অমিয়কান্তি দাস এখন তিনি বলছেন যে অমিয়কান্তি দাস দল যাকে টিকিট দেবে তাকে তিনি মেনে নেবেন, অথচ কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে সাজানো বাগান, অর্থাৎ ধোলাইতে বিজেপিকে তিনি সাজিয়েছিলেন, এটাই তিনি বলতে চাইছেন। যাই হোক, তো ঠিক এরকম একটা সময়ে প্রতিটি মণ্ডলে এখন বিজেপি ধোলাই রাজনীতিতে যারা পরিমল বিরোধী, আপনি এমনিতে ধোলাইতে বিজেপির দুটো ভাগ আছে, একটা হলো পরিমল পন্থী আর একটা হলো পরিমল বিরোধী। পরিমল শুক্লবৈদ্যের দুজন ঘনিষ্ঠ রয়েছেন শশাঙ্ক পাল এবং ভূষণ পাল, একজন জেলা বিজেপি সাধারণ সম্পাদক, আরেকজন ধলাই জিপির প্রেসিডেন্ট। এই দুইজনকে কেন্দ্র করে আপনি যদি পালংঘাট নরসিংপুর ব্লক এদিকে যান তাহলে দেখবেন এই দুইজনকে কেন্দ্র করে অনেকেই পরিমল বিরোধী হয়ে গেছেন। এরা কিন্তু আসলে পরিমল বিরোধী ততটা নয়, কিন্তু এই দুইজনের বিরোধিতা করে তারা, যেহেতু এই দুইজনকে পরিমল শুক্লবৈদ্য ঘনিষ্ঠ, তাই তারা এর বিরোধিতা করছেন। এবং এই যে দলটা অমিয়কান্তি দাসের পেছনে রয়েছে। আর ঠিক একইভাবে যারা অমিয়কান্তি দাসকে পছন্দ করেন না তারা এখন নিহারঞ্জন দাসের পক্ষে রয়েছেন। এই হলো ধোলাইয়ের বিজেপিতে এই মুহূর্তে যেটা সমীকরণ চলছে, এটা হলো এটা। এবং এই লড়াইটা এতটাই তীব্র যে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিতে রাজি নয়। ধোলাইয়ের বিজেপির এই যে একটা পরিস্থিতি, এটা কিন্তু অনেকদিন আগে থেকেই চলছে, কিন্তু টিকিটের লড়াইকে সামনে রেখে এটা কিন্তু প্রবলভাবে সামনে আসছে। এবং পরিস্থিতি এমনও দাঁড়াতে পারে, ধরুন অমিয়কান্তি দাস টিকিট পেয়ে গেলেন, তাহলে অনেক কর্মী হতো, বিজেপি কর্মী যারা নিহারঞ্জন দাসকে সমর্থন করছেন বা ধরুন অথবা পরিমলকে সমর্থন করছেন, তারা কিন্তু নির্বাচনে তেমন কাজ নাও করতে পারেন। একইভাবে যদি নিহারঞ্জন দাস টিকিট পান তাহলেও কিন্তু পরিমল বিরোধী এবং আরও বুঝিয়ে বলার জন্য বলছি, শশাঙ্ক পাল এবং ভূষণ পাল বিরোধী যারা বিজেপি আছেন তারা কি করবেন? তারাও তখন ঘরে বসে থাকবেন। তো ঘরে তো বসে থাকবেন না, কাজ করবেন, কিন্তু করলেও সেটার মধ্যে আন্তরিকতাটা তেমন থাকবে না। এটা হচ্ছে এখন এই মুহূর্তে ধরাই বিজেপির পক্ষে একটা সমস্যার একটা কারণ। ঠিক এরকম একটা সময় কৌশিক রায় কি করছেন? কৌশিক রায় দায়িত্বে আছেন ধলাইয়ের। কৌশিক রায়
এ ব্যাপারে যেটা কথাবার্তা যেটা শুনছি, যেটা কানে আসছে, এবং যেটা যে তারা প্রার্থীর ব্যাপারে এবার তারা খুব একটা হস্তক্ষেপ করবেন না, তারা চাইবেন সিটটা কোনো রকমে বিজেপিকে জিতিয়ে দিতে, এর বেশি তারা এই মুহূর্তে নাক গলাতে চাইছেন না। কারণ 2026 সালে যেটা টিকিট হবে সেটা হবে আসল লড়াই, তাই এই লড়াইয়ে তারা খুব একটা কাজ করতে চাইছেন না। কিন্তু নির্বাচনী উপনির্বাচনে মনে করুন বিজেপি যদি খারাপ ফল করে তার একটা প্রভাব 26-এর নির্বাচনে পড়তে পারে। তাই এই নির্বাচনকে মোটে হালকাভাবে দেখছে না বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রতিটি আসনে বিজেপি জিতবে, তো সুতরাং হালকাভাবে মোটেই দেখা হবে না। বিজেপির যতটুকু ইলেকশন মেশিনারি যেটা আছে সেটা পুরোপুরি প্রয়োগ হবে নির্বাচনে। কিন্তু বিজেপির এই যে একটা কর্মীদের মধ্যে যে একটা কোন্দল, দেখুন কর্মীরা কিন্তু এই যে ভোটটা কিন্তু কর্মীরা আনে, এবং এই বিবাদটা এমন জায়গায় পৌঁছেছে, বুথ স্তরেও গিয়ে পৌঁছে গেছে, এটা বুথ স্তরেও পৌঁছে গেছে এই বিবাদটা। এটা একটা এমনভাবে চলছে, এটা একটা বিজেপির জন্য একটা বড় সমস্যা। কংগ্রেসে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সব জায়গায় খুব ঘোরাফেরা করছেন, এবং তিনি অনেকগুলো সভা প্রতিদিন করছেন, এবং প্রতিটি সভায় মোটামুটি একটা মানুষ হচ্ছে। একইভাবে আবার দেখা যাচ্ছে যে ধলাইয়ের বিভিন্ন জায়গায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কুশপুতুল পড়ছে। হঠাৎ অভিজিৎ পালের কুশপুতুল যে কেন পড়ছে এটা বোঝা বড় মুশকিল। যাই হোক, এটা কংগ্রেসের একটা আভ্যন্তরীণ ব্যাপার বলতে হবে। কিন্তু কংগ্রেস কিন্তু একটা সুযোগের অপেক্ষা এবার আছে। এই যে বিজেপির যে একটা বিভাজন হবে, বিভাজন একটা সুযোগ কংগ্রেসের দিকে আসবে। ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পাটনি সম্প্রদায়ের, এবং যদি অমিয়কান্তি দাস টিকিট না পান, যদি নিহারঞ্জন দাস টিকিট পান, তাহলে পাটনি ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে এসে যাবে। এটা কিন্তু বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, এখানে একটা সমস্যা রয়েছে। ঠিক একইভাবে এটা একটা বিজেপির জন্য চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু এই জন্যই যে অমিয় দাসকে টিকিট দিয়ে দেওয়া হবে এমন কোনো কথা নয়। তবে কথা হলো, শেষ যেটা খবর যে পূর্ণিমা শুক্লবৈদ্য এবার তার পছন্দের প্রার্থীর প্রজেক্ট করতে খুব একটা উৎসাহিত হবেন না। এবং তবে অনেকে বলছেন শেষ মুহূর্তে তিনি তার ছেলে উৎপল শুক্লবৈদ্যের হয়ে টিকিট চাইতে পারেন। দেখুন, যদি টদির কথা তো বলে লাভ নেই, চাইলে চাইতেও পারেন। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে না কয়েক মাসের জন্য বা 1.5 বছরের জন্য দিয়ে দিতেও পারেন, সেটা অন্য প্রশ্ন। এবং এই সম্ভাবনাগুলোকে কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি উড়িয়ে দিতে পারবেন না। তবে ধলাইতে এই মুহূর্তে বিজেপির যেটা সমস্যা সেটা হলো যে প্রার্থী বাছাই নিয়ে যে একটা প্রার্থিত্ব নিয়ে যে একটা সংঘাত বলবো না, ঠিক প্রতিযোগিতাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মানসিকভাবে দলের প্রত্যেকটি মণ্ডলের কর্মীদের মধ্যে একটা বিভাজন রেখা স্পষ্ট করে দিয়েছে। এটা বিজেপির জন্য আগামীতে একটা বড় অসুবিধা হতে পারে, এটা কিন্তু মানছেন বিজেপির অনেক নেতারাই। আজ এইটুকুই থাক, আগামীতে আরও কিছু ধলাই সম্পর্কিত খবর আপনাদেরকে দেব, অপেক্ষা করুন। নমস্কার।